বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে আওয়াজ তুলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই ২০২০ সালে আসিফ নজরুলের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাস নতুন করে নেট মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি লিখেছিলেন তার হাতে ক্ষমতা থাকলে দেশের উন্নয়নে কি কি পদক্ষেপ নিতেন। এবার তার সেই ইচ্ছেগুলো পূরণের সময় এসেছে। সেই স্ট্যাটাসে ডক্টর আসিফ নজরুল লিখেছিলেন, যদি ক্ষমতা থাকতো আইন করতাম। বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করেন ডক্টর আসিফ নজরুল, যেখানে উল্লেখ করেন বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না। এ বিষয়ে সংসদকে জানাতে হবে। জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশ বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী, তাদের জীবন নরক বানিয়ে দেওয়ার ইচ্ছাও পোষণ করেন তিনি। ৪ বছর আগে দেয়া আসিফ নজরুলের সেই স্ট্যাটাসটি শেয়ার করে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন লিখেছেন, এখন নিশ্চয়ই হবে, আশায় আছি। সম্পর্কে তিনি আসিফ নজরুলের শাশুড়ি। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম ঘরের সন্তান শিলা আহমেদের জীবনসঙ্গী ডক্টর আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের পোস্টটি দেখে নেটিজেনদের অনেকেই ডক্টর আসিফ নজরুলের পুরনো স্ট্যাটাসটি শেয়ার করতে থাকেন। মন্তব্যের ঘরেও অনেকেই তাদের মতামত ব্যক্ত করেন। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।